নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন আর একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। খুব সহজ একটা ডিজাইন আজকে তোমাদেরকে দেখাবো। এই ডিজাইনটা তোমাদেরকে সোজা দিক থেকে শুরু করতে হবে, আর এই ডিজাইনের জন্য ঘর নিতে হবে জোড়া জোড়া করে। যতগুলো ঘর লাগবে তোমাকে সেভাবে জোড়া হিসেবে এখানে ঘর নিতে হবে। তো খুবই সহজ একটা সিম্পল একটা ডিজাইন। এই ডিজাইনটা দেখো, প্রথম ঘরটা আমরা একাটাই সোজাভাবে এভাবে স্লিপ করে নেব। তারপরের ঘরটাকে সোজা বুনিয়ে নেব। তারপর সামনের দিকে সুতোটা নিয়ে এসে পরের ঘরটাকে আমরা এই কাটায় এইভাবে স্লিপ করে নেব। স্লিপ করে নেওয়ার পর তারপরের যে ঘরটা আছে সেই ঘরটাকে আমরা এই সামনেই সুতোই দেখো, এবার এই ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। হয়ে গেল। এই দুটো ঘরই ডিজাইন, এই দুটো ঘরকে এখন রিপিট যাবে। আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে স্লিপ করব, তারপরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। সামনের দিকে সুতো আনবো, এই ঘরটাকে স্লিপ করব, স্লিপ করার পর তারপরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। সামনের দিকে সুতো আনবো, এই ঘরটাকে স্লিপ করব, তারপরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। সামনের দিকে সুতো আনবো, এই ঘরটাকে স্লিপ করব, তারপরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। এইভাবে যতগুলো ঘর থাকবে ততগুলো ঘর আমরা এইভাবেই বুনিয়ে নেব। শেষের ঘরটাকেও আমরা স্লিপ করব, তারপরের ঘরটাকেও সোজাভাবে বুনিয়ে নেব। এবার ফার্স্ট র হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড র উল্টো দিকে এই প্রথম ঘরটা আমরা এই কাটায় স্লিপ করে নেব। স্লিপ করে নেওয়ার পরে দেখো, একটা যে ঘরটায় দেখো বুনোই নেই, আর একটাই দেখো না বুনোনো ঘরগুলোকে আমরা এই কাটায় এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার আমরা এই সুতোটাকে এই কাটাতে দেখো এইভাবে সামনে নিয়ে চলে এলাম। নিয়ে আসার পরে তারপরের ঘরটাকে আমরা বুনিয়ে নেব। বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা এই দেখো দুটো ঘর আছে না বুনোনো ঘর, এই দুটো ঘরকে আমরা আবার এই কাটায় স্লিপ করে নেব। স্লিপ করার পরে দেখো এই সুতোটাকে এইভাবে এই কাটায় পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে তারপরের ঘরটাকে উল্টোভাবে বুনিয়ে নেব। আবার দেখো এই ঘর দুটোকে এই কাটায় স্লিপ করে নেব। তারপরে এই সুতোটাকে এই কাটায় এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবো, দিয়ে পরের ঘরটাকে উল্টোভাবে বুনিয়ে নেব। আবার এই দুটো ঘরকে দেখো, দুটো ঘরকে আমরা এই কাটায় তুলে নেব। সুতোটাকে এইভাবে কাটায় নিয়ে সামনের দিকে নিয়ে আসবো, দিয়ে পরের ঘরটাকে উল্টোভাবে বুনিয়ে নেব। এইভাবে যত কটা ঘর থাকবে আমরা সেকেন্ড র এইভাবে করব। শেষের ঘরটা উল্টোভাবে বুনিয়ে নেব। তারপরে থার্ড র সোজা দিকে চলে এলাম। সোজা দিকে চলে এসে আমরা প্রথম ঘরটা এই কাটায় স্লিপ করে নেব। স্লিপ করে নেওয়ার পর তারপরের ঘরটাকেও সোজাভাবে বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পরে দেখো এই তিনটে না বুনোনো যে তিনটে ঘর আছে, এই তিনটে ঘরকে দেখো না বুনোনো তিনটে ঘর আছে, এই তিনটে ঘরকে একসঙ্গে আমরা সোজাভাবে তিনটেকে একটা করে দেবো সোজাভাবে বুনিয়ে। তারপরের ঘরটাকে সোজা বুনবো। তারপর দেখো এই তিনটে ঘর আছে, যেটা হচ্ছে যে সুতো ঘুরিয়ে দুটো ঘর বানিয়েছিলাম, সুতো ঘুরিয়ে সেই তিনটে ঘরকে আমরা একসঙ্গে একটা করে নেব। তিনটে ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। তারপরের ঘরটাকে সোজা বুনবো। তারপরে আবার দেখো এই তিনটে ঘর আছে, দেখো এই তিনটে ঘরকে একটা করে দেবো একসঙ্গে বুনিয়ে সোজাভাবে। আবার একটা ঘর সোজা বুনবো। তারপরে তিনটে ঘরকে একসঙ্গে বুনিয়ে একটা করে নেব। তারপরের ঘরটাকেও সোজা বুনবো। তারপরে তিনটে ঘরকে দেখো এই তিনটে ঘর আছে, এই তিনটে ঘরকে একসঙ্গে সোজা বুনবো। এইভাবে আমার যতগুলো ঘর থাকবে এইভাবে করে নেব। একটা করে ঘর সোজা বুনবো, তারপরে এই তিনটে ঘরকে একটা করব সোজাভাবে বুনিয়ে। শেষের একটা ঘর আছে, সেই ঘরটাকে আমরা সোজাভাবে বুনিয়ে নেব।
হয়ে গেল আমার থার্ড র। এবার আমার ফোর্থ র সবকটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। সবকটা ঘর আমরা উল্টো বুনবো, যতগুলো ঘর থাকবে এভাবে সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। দেখো 4টা র হয়ে গেল। এবার এই 4টা র একটু সামান্য চেঞ্জ হবে। আবার আমরা এই 4টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু সামান্য এখন চেঞ্জ করবো ডিজাইনটাকে। প্রথম ঘরটাকে এই কাটায় স্লিপ করে নেব। স্লিপ করে নেওয়ার পরে দেখো আমরা ফার্স্ট রয়ে এই ঘরটাকে আমরা সোজাভাবে বুনিয়েছিলাম, এখন আর এই ঘরটাকে সোজাভাবে বুনবো না। এই ঘরটাকে আমরা সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে স্লিপ করে নেব। স্লিপ করে নেওয়ার পরে তারপরের ঘরটাকে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। তারপরে আবার আমরা সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে স্লিপ করব, তারপরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। তারপরে আবার সামনের দিকে সুতো আনবো, তারপরের ঘরটাকে সোজাভাবে বুনবো, এই স্লিপ করব, পরের ঘরটাকে স্লিপ করে তারপরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। মানে যে ঘরগুলোকে এর আগে বুনিয়েছিলাম না সেগুলো এখন বুনবো। আবার সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকে স্লিপ করব, স্লিপ করার পর তারপরের ঘরটাকে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে এই কাটায় স্লিপ করব, তারপরের ঘরটাকে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। তার সামনের দিকে সুতো আনবো, এই ঘরটাকে এই কাটায় তুলে নেব, তারপরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। এইভাবে তোমার যতগুলো ঘর থাকবে ততগুলো ঘর আমরা এভাবেই বুনিয়ে নেব। শেষে যে ঘরটা থাকবে সেই ঘরটা আমরা সোজাভাবে বুনিয়ে নেব। তারপরে আমরা ফিফথ রো হলো এবার আমাদের সিক্সথ রয়ে আমরা এই ঘরটাকে কাটায় তুলে নেব। তারপরের ঘরটাকে দেখো আমরা বুনিয়ে নেব উল্টোভাবে। তারপরে দেখো এই দুটো ঘর আছে, এই দুটো ঘরকে আমরা বুনবো না, এই দুটো ঘরকে বুনবো না, এই কাটা এভাবে তুলে নেব, দিয়ে সুতোটাকে এই কাটা এভাবে প্যাঁচিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, তারপরের ঘরটাকে উল্টোভাবে বুনিয়ে নেব। আবার আমরা এই দুটো ঘরকে এই কাটায় তুলে নেব না বুনিয়ে, তারপর সুতোটাকে এভাবে প্যাঁচিয়ে নিয়ে তারপরের ঘরটাকে উল্টোভাবে বুনিয়ে নেব। আবার আমরা এই দুটো দেখো এই দুটো ঘরকে এই কাটায় তুলে নেব, সুতোটা এভাবে প্যাঁচিয়ে নেব, তারপরের ঘরটাকে উল্টো বুনিয়ে নেব। আবার এই দুটো ঘরকে এই কাটায় তুলে নেব, সুতোটা এইভাবে প্যাঁচিয়ে নেব, তারপরের ঘরটাকে উল্টো বুনিয়ে নেব। এটা আমার সিক্সথ র। এভাবে যতগুলো ঘর থাকবে সবকটা ঘর এইভাবে আমরা বুনিয়ে নেব। এবার আমাদের সেভেন্থ র। এই কাটায় আমরা এই কাটায় স্লিপ করে নেব। দেখো প্রথম ঘরটা স্লিপ করে নেওয়ার পর এই 3টে ঘর আছে, এই 3টে ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেব সোজাভাবে, 3টিকে একটা করে নেব। থার্ড র যেভাবে বুনিয়েছিলাম সেভাবে করব। তারপরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পর তারপরের ঘরটাকে 3টে ঘর আছে, 3টে ঘরকে একসঙ্গে একটা করে নেব। আবার তারপরের ঘরটাকে সোজা বুনবো। দেখো এবার 3টেকে একটা করব। 3টে ঘর আছে, দেখো 3টে ঘরকে থার্ড র যেভাবে করেছিলাম 3টে ঘরকে একটা করে নিলাম। তারপরের ঘরটাকে সোজা বুনবো, তারপরে আবার 3টেকে একটা করব সোজাভাবে বুনিয়ে, আবার তারপরের ঘরটাকে সোজা বুনবো, তারপরে আবার 3টেকে একটা করব, তারপরের ঘরটাকে সোজা বুনবো, তারপরে 3টে ঘর আছে, দেখো 3টে ঘরকে একটা করব। যতগুলো ঘর থাকবে আমি এভাবেই করে নেব। থার্ড র যেভাবে করেছিলাম সেইভাবেই আমরা সেভেন্থ র কমপ্লিট করে নেব। শেষে দুটো ঘরকে সোজাভাবে বুনে নেব। এটা আমার সেভেন্থ র হয়ে গেল। এবার আমার এইট রয়ে আমরা উল্টো দিক, এইট রয়ে আমরা সবকটা ঘরকে উল্টোভাবে বুনিয়ে নেব। এইট রয়ে আমরা সবকটা ঘর উল্টোভাবে বুনিয়ে নেব। দেখো 8 র আমরা কমপ্লিট করে নিয়েছি। দেখো 8 র ডিজাইন, এই 8 র এখন আমাদের রিপিট যাবে। 8 র যেভাবে এই 8টা র যেভাবে করলাম সেভাবে এখন রিপিট যাবে 8টা র ডিজাইন। তো ডিজাইনটা কিছুটা বড় করে তোমাদের দেখাচ্ছি, খুবই সহজ একটা ডিজাইন।
দেখো কিছুটা বড় করে নিয়েছি। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। ডিজাইনটা খুবই সহজ। এই ডিজাইনটা বর্ডার হিসাবেও রাখতে পারো। ক্যামেরাতে ডিজাইনটা বোঝা যাচ্ছে না। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।